সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব প্রতিমা বিসর্জন করতে গিয়ে 2 শিশুর মৃত্যু, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে সেনাবাহিনীর প্রচেষ্টা অবশেষে উদ্ধার করা হলো 2টি লাশ, থাকছে বিস্তারিত। আরো জানাবো প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবি নিখোঁজ আরেক শিশু মরদেহ উদ্ধার, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আবারও চাকরির জন্য বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। পোড়াদহ ইউনিয়নের সরুপদ পালপাড়া কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর ঘটনাস্থলে থাকা একটি নজরদারি ক্যামেরায় আইপি ক্যামেরায় নিয়ে এসে দুর্বৃত্তরা রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া পুলিশ সুপারের মোহাম্মদ মিজানুর রহমান, র্যাব ও 12 কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্তিক ও স্বরম্বিনী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ওই সুযোগে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে তিনি আরও বলেন, টিন শেড ঘেরা অবস্থায় এই মন্দিরে প্রতিদিন পাহারা দেওয়া হয়, কিন্তু লোডশেডিং চলাকালে গিয়ে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনে দুর্গাপুজো, প্রতিমার মাটির কাজ শেষ হয়, এদিকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটিয়েছে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় আমাদের পুলিশ। এদিকে আরও কয়েকটি ভাঙচুর করা হয়েছে, সেখানে একটি আইপি ক্যামেরা ছিল, সেটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে সন্দেহ বা কারা জড়িত থাকতে পারে তা মন্দির কমিটি বলতে পারছে না, তারা মামলা দিতেও চাইছে না। পুলিশ এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। এদিকে র্যাব 12 কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, আমরা ঘটনাস্থলে আসি, পুলিশ সুপারও উপস্থিত আছেন, সেখানে চলছে তদন্ত। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে ডুবে যাওয়া একাধিক নৌকায় ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে সেনাবাহিনী এবং নৌবাহিনী মিলে আটক করেছেন একাধিক নৌকাকে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, গত 30 সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙ্গামাটি লংগদ অঞ্চলে বিএফজিসি ঘাট, ভাইবনসরা লংগদ ও লঞ্চঘাট ও গুলশাকালি বিল ও ভাসানদাম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র 15 মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এই ঘটনায় মোট 5 জন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। সেনাবাহিনী অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপ ওই রাতেই 2 জনকে জীবিত ও 1 শিশুর মরদেহ উদ্ধার করে এবং পরদিন এক সকালে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করে হয়। এদিকে অপরদিকে একই রাতে 30 সেপ্টেম্বর নানিয়ারচর উপজেলা মহাজনপাড়া এলাকায় নৌকা ডুবে যায়। এদিকে 6 জন যাত্রীর মধ্যে 4 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এদিকে ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় নৌকাটি উদ্ধার করলেও 2 জন যুবক সন্ধান মেলেনি ইতিমধ্যেই। এদিকে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার করে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী শুধু নিরাপত্তার অঙ্গীকারই নয়, বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সেনাপ্রধান। গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ শিশু তন্ময়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার সকালে একই ঘটনায় নিখোঁজ শিশু অঙ্গীকার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে গেলে তারা নিখোঁজ হয়েছে। কালিয়াকৈর উপজেলা হিজরাতলি এলাকায় তাপসচন্দ্র দাসের ছেলে তিনি। গতকাল উদ্ধার হওয়া শিশুটি মণি দাস একই এলাকার হিজলতলির প্রবাস মণি দাসের মেয়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে কালিয়াকৈর উপজেলা তুরাগ নদের হিজলতলি এলাকায় প্রতিমা বিসর্জনের সময় একটি নৌকা ডুবে যায়। এই সময় বেশিরভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও শিশু অঙ্কিতা ও
তন্ময় নিখোঁজ হয়ে যায়। সকালে শিশু অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। সেদিন সারাদিন খোঁজাখুঁজি করে শিশু তন্ময়ের খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে উপজেলার ঘাটানদী নদীতে বড়িবাহ রসুলপুর সেতুর পাশে তন্ময়ের মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা খবর পেয়ে সকাল 10:30টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে। এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতিকার রাহেন চৌধুরী জানান, শুক্রবার সারাদিন ডুবুরি দল চেষ্টা করেও শিশুটিকে খুঁজে পায়নি। আজ সকালে ঘাটাখালী নদীর বড়িরাই এলাকায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে ডুবে যাওয়া একাধিক নৌকায় ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে সেনাবাহিনী এবং নৌবাহিনী মিলে আটক করেছেন একাধিক নৌকাকে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, গত 30 সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙ্গামাটি লংগদু অঞ্চলে বিএফডিসি ঘাট, ভাইবনসরা লংগদ ও লঞ্চঘাট ও গুলশাখালী বিল ও ভাসানড্যাম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র 15 মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এই ঘটনায় মোট 5 জন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। সেনাবাহিনী অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপ ওই রাতেই 2 জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করে এবং পরদিন এক সকালে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে অপরদিকে একই রাতে 30 সেপ্টেম্বর নানিয়ারচর উপজেলা মহাজনপাড়া এলাকায় নৌকা ডুবে যায়। এদিকে 6 জন যাত্রীর মধ্যে 4 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এদিকে ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় নৌকাটি উদ্ধার করলেও 2 জন যুবক সন্ধান মেলেনি ইতিমধ্যেই। এদিকে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার করে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী শুধু নিরাপত্তার অঙ্গীকারই নয়, বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রামের ফৌজদারি হাটি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। বেলা 11টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে 12:15টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নিয়েছেন। অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় 400 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও 4 থেকে 5,000 কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করা হয় রাখাছে। এদিকে এর আগে সংবাদ সম্মেলনে করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার সকাল থেকে মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে, তবে কাজ হয়নি। এছাড়াও আর্মি সেখানে রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি আপাতত।